সানটেক্স অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো মিষ্টি কুমড়ার ফলন এবং মিষ্টি কুমড়ার চাষ সম্পর্কে একটু আইডিয়া দেব এবং কি করণীয় মিষ্টি কুমড়া ভালো ফলন পেতে তার একটা ধারণা দেব। আমি জানি অনেকে অনেক কথা বলে, অনেক চ্যানেলে অনেক কথাই বলে, কিন্তু আপনাদের আমার প্র্যাকটিক্যাল যে আমি কি কাজগুলো করছি এই গাছের তাই এইগুলো আপনাদেরকে জানাবো। তো আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমি এই জাতটা লাগাইছি, এটা আমার 2 বছরের ক্ষেত, মানে গত বছরও লাগাইছি, এবারও লাগাইছি। এটা আমি লাগাইছিল বেঙ্গল সুইট 2, এই জাতটা লাগাইছি। এই জাতের বৈশিষ্ট্য হলো এই গাছের ফলন ভালো, প্লাস আপনার ইগুলা মানে গুটিগুলা বা ফলগুলা টিকে বেশি, এবং এই গাছের অনেক জোর থাকে গাছে, এবং গাছ দেখছেন কি এইরকম। এই গাছটা আমি লাগাইছি, এই আপনাদের দেখাই, দেখুন ফলন কাকে বলে। মানে আল্লাহ যে সৃষ্টির নিয়ামত, তা আপনারা না দেখলে বুঝবেন না। এই দেখুন, জাস্ট আপনাদের দেখাই, এই দেখছেন, জাস্ট ওয়াও, আর কিচ্ছু না। দেখছেন প্রত্যেক গিটে গিটে আল্লাহর জাস্ট নিয়ামত, আর কিচ্ছু না। দেখছেন আল্লাহর জাস্ট নিয়ামত, আর কিচ্ছু না। প্রত্যেকটা গিটে গিটে ফলন। ভাই এরকম আমার এখানে এই আপনার 70 ডিসিমেল, আমার এখানে 35 বিঘা, তো 70 ডিসিমেল জায়গা। এই জায়গাটা দেখছেন ফলন কি সুন্দর। যারা কৃষির সাথে জড়িত, যারা কৃষির সাইডটা মানে পছন্দ করেন বা ভালোবাসেন, যারা কৃষির প্রতি দুর্বল, তারা জাস্ট ওয়াও, আর কিচ্ছু না। দেখছেন কি ফলন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন কি সুন্দর ফলন, দেখছেন আল্লাহর কি নিয়ামত। দেখছেন কি সুন্দর। এগুলো প্রত্যেকটাই আপনার এইগুলা ফলগুলা টিকবে আশা করি। এখানে আপনাদের একটু জানাই, সেটা হলো এখানে আমি এই জালি বা ভুমরা পোকা, দেখছেন জাস্ট ওয়াও, আর কিচ্ছু না। দেখছেন দেখছেন জাস্ট ওয়াও, আল্লাহর নিয়ামত। দেখছেন কি সুন্দর। আপনি একটু বলি, আমার এই ফলন প্লাস ফুল ফল বা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি জাস্ট একটা ওষুধ ইউজ করছি, সেটা হলো শমিকপ্রন। এই শমিকপ্রনটা খুব 3বার স্প্রে করছি। 3টা স্প্রে কারণে এই যে গোটা আছে না, যে আমি যাকে বলি গোটা বা ফল যাই বলি, এটার ভিতরে এখানে আমি স্প্রে করছি, স্প্রে করার কারণে ওই আপনার পোকাটা বসতে পারে নাই। পোকার বসার না কারণে আমার ওই ফলটা নষ্ট হয় নাই, বুঝছেন। এই যে দেখেন জাস্ট ওয়াও, আর কিচ্ছু না। আল্লাহ আমারে অনেক দিছে, আল্লাহ অনেক ফলন দিছে আমারে। আল্লাহর কাছে জাস্ট শুকরিয়া, সব কিছুতে শুকরিয়া, জাস্ট বিশেষ করে এই ক্ষেত্রে আল্লাহর কাছে অনেক পেয়েছি। আল্লাহ আমার অনেক দিছ, কি সুন্দর ফল।
মানে আমার একটা জালিও নষ্ট হবে না, আশা করি একটা জালিও নষ্ট হবে না, আল্লাহ যদি কিছু না করে। আমি গত বছর এখানে আমি 40,000 টাকা বিক্রি করছিলাম। 40,000 টাকা বিক্রি করছিলাম। বিক্রি করার পর আমার পেঁপে গাছের পাশাপাশি, এটা আমি পেঁপে গাছের সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া দিছি। এখানে পেঁপে ক্ষেতের পাশাপাশি তো আমি মিষ্টি কুমড়া দিছি। গত বছর আমি 40,000 বিক্রি করছিলাম এখান থেকে, এই ফলন থেকে। এবার আশা করি তার তার ব্যতিক্রম হবে না। গাছের লুকটা দেখছেন সেই। এখন আপনাদের একটা জিনিস জানাই, এখানে আমি যখন ড্রিঙ্ক করে সার দিছি, সার দেওয়ার পর আমি একটা মানে আমার জমির একটু শক্ত শক্ত তো, মানে একটু কম ছিল, আমি একটা জাস্ট এই দিছিলাম, একটা সেচ দিছিলাম। একটা সেচ দেওয়ার কারণে আমার ফলনটা দ্বিগুণ হয়েছে, গাছের গ্রোথ। আমি একটা জিনিস জানি যে যদি আপনি একবার সেচ দেন, 1 বস্তার সারের কাজ করব, এটা আমার ধারণা। এবং কি 1 বস্তার সারের কাজ করে এই একটা সেচে। জাস্ট একটা সেচ দিছি, তাই দেখেন কীরকম। আল্লাহ দিলে অনেক আছে। আমি আপনাদের আরেকটু কিছু দেখাই, কি সুন্দর, খালি দেখতেই মন চায় ভাই, খালি দেখতেই মন চায়। আমি একজন পশুর ডাক্তার, এর পাশাপাশি এগুলো করি। যদি আমি মনে করি একটা কৃষকের সফলতা কখন জানেন, তার মনে কখন হাসি আসে, এই যে এই ফলনগুলো দেখলে, এই ফুলগুলা দেখলে একটা কৃষকের মানে হাসির একটা ঈদের মতন খুশি। এই ফলনগুলা যদি আপনার চোখের সামনে ঘুরে, এই ফলনগুলো যদি আপনার চোখের সামনে থাকে, আপনার ঈদের মতন খুশি লাগবে। আমিও মহা খুশি। আল্লাহ যেন সঠিকভাবে বাজারজাত করতে পারি। দেখছেন, তাই সবার উদ্দেশ্যে এটা বলতেছি ভাই, আপনারা কৃষিকাজ করেন, সমস্যা নেই, একটু বুঝে শুনে চোখ কান খোলা রেখে, এবং কি আশেপাশে বা কৃষি অফিসার এগুলা আপনার পরামর্শ নিয়ে কাজ করবেন, সফলতা আসবে ইনশাল্লাহ। আর আমরা যারা বেকার আছি বা সঠিক পথে চলতেছি না বা ওদিক সেদিক ঘোরাফেরা করছি, তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই, আপনারা নিজের জমি যদি থাকে ভালো কথা, না থাকলে অন্যের জমি আপনি লিজ নিয়ে বা ওই নিয়ে কাজ করতে পারেন। এখানে কৃষি সাইডটা অনেক লাভবান, আপনারা অন্তত সবজি খেতে আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।